ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা। শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির। লিখেছেন শঙ্করী প্রসাদ বসু, অধ্যাপক এবং প্রধান, বাংলা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ পাঠ করব নিবেদিতার ধ্রুব মন্দিরের দ্বিতীয় পর্ব। পর্ব 2। নিবেদিতার পূর্বে রামকৃষ্ণ সাহিত্যে সারদা দেবী। নিবেদিতার রচনা শ্রেষ্ঠত্ব। সারদা দেবীর সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাৎ 17 মার্চ 1898। যে দিনটি সম্বন্ধে নিবেদিতা তার ডায়েরিতে লিখেছেন ডে অব ডেজ, আর শেষ সাক্ষাৎ 12 মে 1911। মধ্যে 13 বছরেরও কিছু বেশি ব্যবধান। এই সময়ের মধ্যে উভয়ের অজস্র বার দেখা সাক্ষাৎ হয়েছে। ভারতবাসের একেবারে গোড়ার দিকে নিবেদিতা কিছুদিন শ্রী মায়ের সঙ্গে থেকেছেন। বহু ভাগ্য তার। 1898 এপ্রিল মাসের শেষ সপ্তাহে শ্রী মা বেলুড়ে মঠের নবকৃত জমিতে প্রথম পদার্পণ করলে তাকে মিসেস ওলি বুল, মিস ম্যাকলাউডের সঙ্গে অভ্যর্থনা জানাতে ও মঠের জমি ঘুরিয়ে দেখাতে পেরেছিলেন। পরে তিনি পৃথক বাড়িতে চলে গেলেও শ্রী মায়ের কাছে এসে অনেক সময় কাটাতেন। এই ঘনিষ্ঠ পরিচয়ে অনেক কথা নিবেদিতার পত্রাবলিতে পাই। পত্রের মধ্যে নিবেদিতা অধিকন্তু শ্রী শ্রী মা ও তার পরিবেশের বর্ণনা দিয়েছেন, মায়ের বাড়ির অনেক সংবাদও। এছাড়া নিবেদিতা তার 1910 সালে লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইয়ে শ্রী মায়ের চরিত্র চিত্রণও করেছেন। তার বহু আগে লেখা কালী দ্য মাদার বইয়েও শ্রী মায়ের কথা আছে। শ্রী মায়ের বিষয়ে নিবেদিতার এইসব লেখার ইতিহাস মূল্য এবং সাহিত্য মূল্য সবিশেষ। নিবেদিতার রচনার গুণবিচারে আসার জন্য তার পূর্বে শ্রীমা সম্পর্কে কোন ধরনের লেখা প্রকাশিত হয়েছিল তাদের উপর একবার চোখ বুলিয়ে নেওয়া যায়। কেশবচন্দ্র সেনের পত্রপত্রিকাতে প্রথম শ্রীরামকৃষ্ণ কথা ছাপার অক্ষরে প্রকাশিত হয়। ক্রমে ব্রাহ্ম পত্রিকার বাইরেও রামকৃষ্ণ সংবাদ বেরোয়। এই সকলের মধ্যে রামকৃষ্ণ সহধর্মিণীর কথা অল্প স্বল্প এসেছে। শ্রীরামকৃষ্ণের কাম সম্পর্কহীন দাম্পত্য জীবনের সূত্রেই কেবল সারদা দেবীর উল্লেখ মেলে। এইসব জায়গায় সারদা দেবীর ব্যক্তি চরিত্র সম্বন্ধে কিছুই পাই না। রামকৃষ্ণ মণ্ডলীভুক্তদের দ্বারা রচিত গ্রন্থাদিতেই আলোচ্যকালের পূর্বে কিছু কিছু শ্রী মায়ের চরিত কথা পাই। শ্রীরামকৃষ্ণের প্রথম পূর্ণাঙ্গ জীবনীকার রূপে কথিত ডাক্তার রামচন্দ্র দত্তর পরম হংসদেবের জীবন বৃত্তান্ত গ্রন্থে শ্রীরামকৃষ্ণের বিবাহ, পত্নীকে ষোড়শী পূজা, সেজন্য শ্রী মায়ের জননী শ্যামাদেবীর ক্ষোভ ও রোষের কথা আছে। শ্রীরামকৃষ্ণ সারদাকে আনন্দময়ী মাতা বলেছিলেন, সে ঘটনার সংক্ষিপ্ত উল্লেখ মেলে। শ্রী মায়ের প্রকৃতি সম্বন্ধে এইটুকু পাই, তাহার নম্র প্রকৃতি ও উদার স্বভাবের জন্য সকল স্ত্রীলোকেই বশীভূত ছিলেন। পরমহংসদেবের নিকট সর্বদা স্ত্রী লোকেরা অগ্রসর হইতে পারিতেন না, তাহারা মাতার নিকট আরাম পাইতেন। রামদত্ত অবতার সঙ্গিনী হিসাবে শ্রী মায়ের বন্দনাও করেছেন। রামদত্ত বা সুরেশ দত্তের গ্রন্থে সারদা দেবীর স্থান অত্যন্ত সংকীর্ণ। তার যথেষ্ট ক্ষতিপূরণ করেছেন অক্ষয় কুমার সেন তার শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে, যা 1895 সাল থেকে খণ্ডে খণ্ডে প্রকাশিত হয়ে 1900 খ্রিস্টাব্দের মধ্যে মোটামুটি সমাপ্ত হয়।
পুঁথি রচনার পিছনে স্বামী বিবেকানন্দের প্রেরণা ছিল। স্বামীজি 1894 সালে পুঁথির কিছু অংশ পড়ে অত্যন্ত প্রশংসার পরে একটি সমালোচনা করেন। সূচনায় শক্তির বন্দনা নেই কেন? স্মরণ করব স্বামীজি রামকৃষ্ণ প্রণাম, স্বশক্তিক নমি তব পদে। সুতরাং ধরে নিতে পারি স্বামীজির উপদেশ বা নির্দেশেই পুঁথিতে সারদা দেবীর চরিত কথা বর্ণিত হয়েছিল। আমরা অক্ষয় সেনকে নমস্কার করে বলব, তার লেখাতেই শ্রীমা সারদা দেবী প্রথম ব্যাপক প্রকাশিত। তখন পর্যন্ত সংঘটিত শ্রী মায়ের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তিনি যথাসম্ভব বিস্তারিত বর্ণনা করেছেন। ইতিহাসের দিক দিয়ে বলতে গেলে এই সকলের ভিতর থেকে আমরা প্রথম সারদা চরিত্র লাভ করি। অক্ষয় সেন স্বীকার করেছেন তিনি ঠাকুরের শিষ্যগণের কাছ থেকে প্রভূত সাহায্য পেয়েছেন, অনেক তথ্যই তাদের মারফত জেনেছেন। অক্ষয় সেনের স্বভাবে নিরভিমান নম্রতা ছিল, তাই অপরের উপদেশ অনুযায়ী চলতে তিনি রাজি ছিলেন। সেদিক দিয়ে বলা চলে ঘটনা ব্যাপারে অন্তত অক্ষয় সেনের পুস্তক রামকৃষ্ণ মণ্ডলীর দ্বারা স্বীকৃত গ্রন্থ। স্বয়ং শ্রী মা অক্ষয় সেনের বর্ণিত ঘটনার প্রামাণিকতা স্বীকার করেছেন। স্বামী শারদানন্দ তার অমর গ্রন্থ লীলা প্রসঙ্গে পরবর্তীকালে শ্রী মায়ের জীবনের যেসব গভীর রসাত্মক কাহিনী বলেছেন তার অধিকাংশই অক্ষয় সেনের গ্রন্থে পূর্বে প্রকাশিত হয়ে গেছে। আমাদের আলোচ্য পর্বের মধ্যে শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যগণের কাছ থেকে শ্রী মায়ের বিষয়ে এমন লেখা যথেষ্ট পাই না যাদের মধ্যে মাতৃচরিত্র রূপায়িত। স্বামী অভেদানন্দের সংস্কৃতে অপূর্ব মাতৃস্তোত্র অবশ্য এরই মধ্যে রচিত হয়ে গিয়েছিল, যথা প্রকৃতিং পরমাং। অন্যান্য সন্ন্যাসীরাও একই দৃষ্টিতে শ্রী মাকে দেখেছেন। 1894-তে স্বামীজি একটি জ্বলন্ত চিঠিতে শ্রী মাকে জ্যান্ত দুর্গা বলে চিহ্নিত করে বলেন তিনি মায়ের আশীর্বাদে হুপ করে সমুদ্র নামক পগার পার হয়ে আমেরিকায় হাজির হয়েছিলেন। মায়ের মঠ তৈরি করার জন্য তার উৎকণ্ঠার কথাও ওই চিঠিতে পাই। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না, তাই মা ঠাকুরানীর পূজা চাই। স্বামীজি বলেছিলেন জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। স্বামীজি তার পাশ্চাত্যের বক্তৃতা বলিতে দু একবার শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে সারদা দেবীর কথা বলেছেন। 1896 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে এবং ইংল্যান্ডে শ্রীরামকৃষ্ণ বিষয়ে বক্তৃতার মধ্যে মোহনীয় ভাষায় তিনি সারদা দেবীর কথা শুনিয়েছেন। কিভাবে সারদা তার সন্ন্যাসী স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে সংসারে টেনে নিয়ে যেতে চাই না, আমি তোমার শিষ্যা হতে চাই, এবং সেইভাবে তার প্রথম ও প্রধান শিষ্যা হয়ে উঠেছিলেন। স্বামীজি শ্রদ্ধা গম্ভীর কণ্ঠে তা বর্ণনা করেন। এই ধরনের কথা স্বামীজি 27 জানুয়ারি 1900 ক্যালিফোর্নিয়া প্যাসাডেনা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত বক্তৃতাকালেও বলেছিলেন। অতিরিক্ত বলেন শ্রীরামকৃষ্ণের দেহান্তের পর সদ্য সন্ন্যাসী বালকদের প্রতি সারদা দেবীর কোন গভীর সহানুভূতি ছিল। এই সকল রচনার মূল্য আমরা স্বীকার করি, বিশেষত শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যগণের রচনাগুলির গুরুত্ব, কারণ শেষোক্ত উচ্চ অধ্যাত্ম শক্তি সম্পন্ন পুরুষদের স্বীকৃতি সারদা দেবীর পরমা প্রকৃতির রূপ উদ্ঘাটিত করে দেয়। তবু একথা বলতেই হবে, লৌকিক সাহিত্যের বিচারে ওইসব ক্ষেত্রে সারদা দেবী চরিত্র হয়ে ওঠেননি। স্বামীজি অবশ্য মদীয় আচার্যদেব বক্তৃতার মধ্যে দু এক আচরে শ্রী মায়ের চরিত্র মহিমাকে ফুটিয়েছেন, কিন্তু তার পরিমাণ সামান্যই। অক্ষয় সেনের বিবরণে শ্রী মায়ের চরিত কথা পাই, তথাপি স্বীকার্য সেখানে সূক্ষ্ম অন্তর্দৃষ্টির পরিচয় নেই, নেই চিত্রণ সৌন্দর্য কিংবা ভাব গভীরতা।
এইখানে নিবেদিতার রচনার মূল্য অবশ্য স্বীকার্য। তার লেখাতেই সারদা দেবী প্রথম উচ্চ শ্রেণীর সাহিত্যের উপাদান হয়ে উঠেছেন। পুরুষ লেখকদের যে সুযোগ ছিল না তা তার ছিল। তিনি শ্রী মায়ের জেনানার মধ্যে প্রবেশ করতে পেরেছিলেন, তাকে সাক্ষাৎ দেখেছেন দিনের পর দিন অতি ঘনিষ্ঠভাবে, আর দেখার চোখও ছিল তার। তার ছিল নিজস্ব অসাধারণ মনস্বিতা, পশ্চাৎপটে প্রচণ্ড শক্তিশালী পাশ্চাত্য সংস্কৃতি। ধর্মযাজকের পরিবারের কন্যা তিনি, নিজেও বাল্যাবধি, ধর্ম ও দর্শন সম্বন্ধে আগ্রহী। ফলে খ্রিস্টীয় ধর্ম ও সংস্কৃতির গভীর জ্ঞান তার আয়ত্তে, খ্রিস্টীয় সাধক সাধিকাদের দারুণ ত্যাগ ও তপস্যার ইতিহাসও। সেই সঙ্গে ঠিক বিপরীত বস্তুর সঞ্চয়ও তার ছিল, পাশ্চাত্যের আধুনিক যুক্তিশীলতা। এই সকল মানসিক ঐশ্বর্যে ভূষিত হয়ে তিনি শ্রী মায়ের সমীপবর্তী হয়েছিলেন। অবশ্যই তিনি যাচাই করেছিলেন। তাই যখন শ্রী মায়ের সম্বন্ধে তিনি লিখেছেন তখন প্রয়োজনীয় বহির্দৃষ্টি বজায় রেখেছিলেন, কেননা যাদের জন্য লিখেছেন তাদের অধিকাংশই বিদেশী। তাদের কাছে গ্রহণযোগ্য ভাষা ও ভাবনার আশ্রয় তাকে গ্রহণ করতেই হয়েছিল। শ্রী মায়ের বাঙালি সঙ্গিনীদের সঙ্গে নিবেদিতার দৃষ্টিভঙ্গির পার্থক্য ছিল। প্রতিভার পার্থক্যের কথা তুলছি না, তা অপরিসীম, দৃষ্টিভঙ্গির কথা বলছি। শ্রী মায়ের বাঙালি সঙ্গিনীরাও মাকে অবরোধের অন্তরালে অতি নিকট থেকে বৎসরের পর বৎসর দেখেছেন। তারা ওইকালে হয় অত্যন্ত সংকীর্ণ বুদ্ধিতে শ্রী মাকে গ্রহণ করেছেন, কিংবা তাকে অবতার সঙ্গিনী মেনে নিয়ে নির্বিচার ভক্তি পুষ্পে অর্চনা করে গেছেন। তাদের দর্শনে সেই নির্লিপ্ততা ছিল না, যা উত্তম রচনার আবশ্যিক গুণ। বাইরের মানুষ সশ্রদ্ধ অথচ বিচারশীল দৃষ্টি নিয়ে যদি দেখেন, তাহলে নূতন তাৎপর্য ধরা পড়ে, যেমন তা ধরা পড়েছিল মিসেস ওলি বুলের চোখে। শ্রীমাকে দর্শনের পরে তার অভিজ্ঞতার কথা তিনি পত্রযোগে ম্যাক্স মুলারকে লিখে পাঠান। তার মধ্যে নূতন দৃষ্টির আলো আমরা দেখতে পেয়েছি। সারা বুল ওই পত্রটি লেখেন 11 জুলাই 1898। ম্যাক্স মুলার সেটিকে সাদরে তার রামকৃষ্ণ অ্যান্ড হিজ সেইংস বইয়ে অন্তর্ভুক্ত করেন। ম্যাক্স মুলারের বইটি বেরোয় একই বৎসরে অক্টোবর মাসে। সে হিসাবে বলা যায় সারা বুলি শ্রী মায়ের বিষয়ে প্রথম বিদেশি লেখক। তারপরে উল্লেখ্য ম্যাক্স মুলারের রচনা, যিনি তার পূর্বোক্ত গ্রন্থে রামকৃষ্ণাস ওয়াইফ নামে একটা অধ্যায় যোগ করেছেন। অধ্যায়টিতে অবশ্য শ্রী মায়ের চরিত কথা বিশেষ নেই, তবে সশ্রদ্ধভাবে বলা হয়েছে সারদা দেবী স্বেচ্ছায় নিজ স্বামীর আদর্শ স্বীকার করে সন্ন্যাসিনীর জীবন বরণ করেছিলেন। এই সঙ্গে ম্যাক্স মুলার দৃঢ় কঠোরভাবে সারদা দেবীর প্রতি প্রতাপচন্দ্র মজুমদারের হঠাৎ উতলে ওঠা সহানুভূতির বন্যাকে শাসন করতে চেয়েছেন। স্ত্রীর সঙ্গে কাম সম্বন্ধ স্থাপন না করার মতো বর্বর ব্যবহার রামকৃষ্ণ করেছিলেন, এই ছিল মজুমদারের অভিযোগ। উক্ত অভিযোগই বর্বর কাণ্ড বলে প্রতিভাত হয়েছিল ম্যাক্স মুলারের কাছে। মুদ্রিত রচনার হিসাবে শ্রীমা সম্বন্ধে সারা বুল বা ম্যাক্স মুলারের লেখা নিবেদিতার অগ্রবর্তী, কিন্তু নিবেদিতার অপ্রকাশিত পত্র মধ্যে শ্রী মায়ের পূর্বতর উল্লেখ আছে। আমাদের সংগ্রহ মতো 1898 ইস্টার সপ্তাহে অখণ্ডানন্দ স্বামীকে লেখা নিবেদিতার চিঠিতেই মায়ের কথা প্রথম পাই। ওই চিঠিতে তিনি লেখেন, আপনার উপদেশ অনুযায়ী আমি বৃহস্পতিবার সকালে সরাসরি সারদার কাছে গিয়েছিলাম। কি চমৎকার! গোপালের মা সেখানে ছিলেন, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ এবং আরো কয়েকজন। মধুর ও প্রাণোত্তপ্ত, নিজের বাড়ির মতোই যেন। এরপর 22 মে তারিখের চিঠিতে নিবেদিতা সারদা দেবীর যে বর্ণনা দেন, সেটি তারিখ অনুযায়ী শ্রী মায়ের প্রথম পারিপার্শ্বিক সহ চিত্রিত রূপ। এই বর্ণনা ও পরবর্তী পত্রগুলিতে
অনুরূপ আরও বর্ণনার সঙ্গে যদি 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত আচার্যদেব গ্রন্থের বিস্তারিত বিবরণ যোগ করি, তাহলে কোনো দ্বিধা না রেখে বলবো, নিবেদিতা শ্রী মায়ের বিষয়ে পূর্ণাঙ্গ জীবনীকার না হয়েও শ্রেষ্ঠ লেখক। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ, নিবেদিতা ধ্রুব মন্দিরের দ্বিতীয় পর্ব।